আজকে আমাদের বাড়িতে আমি একটা মোরগ পালতাম। সেই মোরগটার ওজন হয়েছে প্রায় 3 কেজির উপরে। যাই হোক, মোরগটা কিন্তু অনেক বড় হয়েছে। আর এইটা রান্না করব। আর আমাদের বাসার কিন্তু বতরের কাজ শেষ হয়েছে। যারা আমার নিয়মিত ব্লগ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের বাসায় হচ্ছে ধানের বতর ছিল, যার কারণে হচ্ছে অনেক দিন যাবৎ পিঠা খাওয়া হয় না কাজের ব্যস্ততার কারণে। যাই হোক, এখন বতরটা শেষ হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, এখন দেখেন আমার প্রত্যেকটা সুন্দর একদম ব্লগ ভিডিওটা। সবাই একটু পুরো ভিডিওটা দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এই তো দেখেন কত বড় একটা মোরগ। এই মোরগের কিন্তু আরও মাংস হয়েছে, 3 কেজি মোরগ তো, যার কারণে আমি কিছুটা মাংস ফ্রিজে রাইখা দিলাম। আর হচ্ছে কিছুটা হলো রান্না করব। এই মোরগটা সত্যি অনেক বড় হয়েছিল, আর আপনারা দেখেই বুঝতে পারতেছেন অনেক বড় একটা মোরগ। আর এই মোরগের মাংস দিয়ে ঝাল ঝাল করে রান্না করে চিতই পিঠা খেলে এর থেকে মজা আর কিছু হইতেই পারে না। আমরা যারা বাঙালি তারা কিন্তু আমরা পিঠায় অনেক বেশি পছন্দ করি। আর ঝাল করে এই মোরগটা, দেশাল মোরগ কিন্তু ঝাল রান্না আমার অনেক বেশি পছন্দের। আর আমরা যেহেতু গৃহস্থ বাড়ির বউ, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু ঝালটা খাবারে বেশিই দিই। যাই হোক, এই দেখেন মোরগের পাটাও অনেক বড় হয়েছে। যাই হোক, মাংসটা আমি রান্না করছিলাম আর ওই চুলায় পিঠা বানানো হচ্ছে। এই গরম গরম চিতই পিঠা আর হচ্ছে এই মাংসের ঝোল খেতে এত বেশি মজা, একদম অমৃত, এক কথায় অসাধারণ। আমি মাংসটা মানে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে পিঠা বানানো হচ্ছে। আর হচ্ছে চিতই পিঠা কিন্তু গরম গরম আমার কাছে ভীষণ একটা ফেভারিট পিঠা। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এই তো এইখানে হচ্ছে চিতই পিঠা বানানোর জন্য পিঠাটা মানে ম্যারিনেট করা হচ্ছে গুঁড়া। যাই হোক, এই তো ম্যারিনেট করা শেষ। এবার হচ্ছে পিঠাগুলো বানানো হচ্ছে। এক চুলায় পিঠা বানাইতেছি আর এক চুলায় হচ্ছে মাংস রান্না করা হইতেছি। এত সুন্দর একটা পরিবেশ, সত্যি এটা কিন্তু গ্রামেই দেখা যায়। এই পরিবেশটা শুধু গ্রামেই মানে প্রযোজ্য, আর কোনো জায়গায় কিন্তু এইভাবে দেখা যায় না। গ্যাসে হয়তো চুলায় অন্যরকম পরিস্থিতি। আর এই তো দেখেন মাটির চুলার পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা হচ্ছে। আর এই তো দেখেন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আসলে মাংসটা কিন্তু অনেক টাইম কষাতে হবে, যেহেতু দেশাল মোরগের মাংস, সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম এটা কষাতে হবে। কেননা এই মাংসটা অল্প টাইম কষালে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই দেখেন এই দিকে হচ্ছে পিঠা দেওয়া হচ্ছে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিস্থিতি। এটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন এই সিস্টেমের রান্নাটা হয়। তবে মাঝে মাঝে হয়, সব সময় যে এরকম হয় তা কিন্তু না। আর এই তো দেখেন আমার মাংসটা আমি এমনভাবে কষিয়ে নিচ্ছি, মানে কষাতে কষাতে মাংস ঠিক গরুর মাংসের মতো সেম টু সেম কষাতে হইব। এই মাংসটা অনেক টাইম না কষালে মানে খেতে ভালো লাগবে না, আর একটু শক্ত জাতীয় লাগবে, যার কারণে হচ্ছে আমি অনেক টাইম কষিয়ে নিচ্ছি। আর পা দুটো দেখেন আমার তাকিয়ে রয়েছে। পা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, সেটা দেশাল হোক কিংবা ব্রয়লার হোক, আমার অনেক বেশি পছন্দের একটা শীর্ষে হচ্ছে পা। আর এটা তো আমার খেতেই হবে, অনেক বেশি পছন্দের। যাই হোক, এভাবে আমি অনেক টাইম কষিয়ে এবার হচ্ছে শিরা দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন শিরাটাও অনেক সুন্দর কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে। আর হচ্ছে আমি এইটা সুন্দর করে রান্না করে নেব। আর এই পিঠা মানে বানাচ্ছি আমি কিন্তু গরম গরম পিঠা খাচ্ছি, যদিও আপনাদের সাথে শেয়ার করছি না। আর দেখেন পিঠার সাইজগুলো দেখেন, এত সুন্দর সফট আর এত নরম ফুলকো, সত্যি অসাধারণ। পিঠা কিন্তু কিনে খেলেও এত সুন্দর নরম হয় না, মানে বাসায় নিতে নিতে কিন্তু অন্যরকম। আর এইভাবে গরম গরম চুলার পারে পিঠা খেতে এর থেকে মজার কিছু হতেই পারে না। আমার অনেক বেশি ভাল লাগে। আমার পোলাও মাংসের চেয়ে এইভাবে চিতই পিঠা খেতে অনেক বেশি পছন্দ লাগে, অনেক ভাল লাগে। সেই জন্য ভাবলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা আজকে শেয়ার করি। আর সেই জন্য আমি পুরো ব্লগ ভিডিওটাই শেয়ার করছি। আসলে আমরা গ্রামের মানুষ, অতি সাধারণ আমাদের মানে একটা ডিমান্ড, সেই ডিমান্ডগুলো আমরা মানে অতি সাধারণভাবেই মানে চেষ্টা করি পূরণ করতে। যাই হোক, ভিডিওটা সবাই আশা করে অনেক মানে দেখবেন। সবাই যদি দেখেন তাহলে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর এইদিকে দেখেন আমার মাংসটা প্রায় রান্না হয়ে যাচ্ছে। আর মাংসটা রান্না সত্যি আমার কাছে মানে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর দেশাল মোরগের মাংস, সেটা তো আপনারা নিঃসন্দেহে বুঝতেই পারেন অনেক বেশি মজার। এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, সত্যি অসাধারণ লাগছিল। আর এই দেখেন আমার ফাইনালি লুক, মাংসের রান্নাটা কিন্তু শেষ। সেই জন্য দেখেন মাংসের কালারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই তো দেখেন আমার বলতে বলতে পিঠাও কিন্তু শেষ পর্যায়ে, আমার পিঠা বানানো প্রায়ই হয়ে যাচ্ছে। আর এই তো দেখেন আমি পিঠাটা দিয়ে দিলাম। আর পিঠা সত্যি আমরা গ্রামের মানুষ কিন্তু এইভাবেই পিঠা বানিয়ে খাই। আপনারা কিন্তু শহরে থাকলে এইভাবে, গ্রামে যখন আসেন তখন পিঠা বানিয়ে খান। আর এই তো দেখেন পিঠাটাকে নরম প্রসেসিংয়ে রাখার জন্য আমি একটা পাতিলে পেপার দিয়ে সেইখানে ভরে রাখছি। পিঠাগুলো এতে নরম থাকবে আর সফট থাকবে। এইভাবে চাপের পর পিঠা রাখলে সেই পিঠাগুলো সত্যি অসাধারণ হয়, যার কারণে হচ্ছে এইভাবে আমি পিঠাগুলো রাখতেছি।
আর আপনারা কীভাবে পিঠা রাখেন আমি জানি না। আর এই তো দেখেন উপরে মানে একটু গরম ভাবটা কেটে দিয়ে তারপরে মানে পিঠাগুলো রাখতে হবে, যার কারণে হচ্ছে আমি উপরে দেই। আর এই দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হইতেছে, অনেক সুন্দর, অনেক অনেক সফট আর ইয়ামি দেখেন। আর ছিদ্রযুক্ত এই পিঠাগুলো যদি ভিজনা পিঠা মানে বানানো যেত, অনেক সুন্দর ভিজতো, অনেক অনেক। সত্যি কথা আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি বড় করে ফেললাম। যাই হোক, সবাই ধৈর্য সহকারে দেখবেন আর অনেক বেশি ভালো লাগবে আশা করি। আর প্রত্যেকটা মানে মানুষেরই তো গ্রামে এই যে মানে ইরি ধানের পরে আমরা আমাদের গ্রামের মানুষ কিন্তু পিঠা খাওয়ার একটা আলাদা ধুম পড়ে যায়। আমাদের বাড়িও তার ব্যতিক্রম নয়, আমরাও কিন্তু সেই একই পরিস্থিতিতে পিঠা বানাচ্ছি, সবাই মিলে পিঠা খাবো। এবং আপনাদের এলাকায় ধানের বদলের পর কি এইভাবে পিঠা খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফাইনালি আমার পিঠা বানানো শেষ। রাত্রিবেলা আমরা সবাই মিলেমিশে একা বসে বসে এই পিঠাগুলো খাচ্ছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ এত টাইম আমার ভিডিওটা দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।